তাহলে মেশিন করতে গেলে আমাদের মেশিনের মধ্যে পার্ট আছে দুইটা, একটা হচ্ছে ডিসি মেশিন আর একটা হচ্ছে এসি মেশিন, ঠিক আছে? তাহলে মেশিন করতে গেলেই আমার যে বিষয়ে ন্যূনতম ধারণা লাগবে সেটা হচ্ছে ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম মানে হচ্ছে চৌম্বক বিদ্যা। তাহলে এখন চৌম্বক বিদ্যার মধ্যে ফার্স্ট কথা হচ্ছে চৌম্বক কি, ম্যাগনেট কি। ম্যাগনেট কি? ম্যাগনেট হচ্ছে যে সকল পদার্থের আকর্ষণ আর বিকর্ষণ ক্ষমতা আছে, তাই তো? এবং তাদের কয়টা পোল থাকে? একটা নর্থ পোল আর একটা সাউথ পোল। সেম পোল পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত পোল পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই ম্যাগনেট গুলো কত প্রকার সেটা একটা দেখতে হবে। একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল, ঠিক আছে? তাহলে ন্যাচারাল ম্যাগনেট মানে প্রাকৃতিক যে ম্যাগনেট গুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট, আর আর্টিফিশিয়াল মানে কি, কৃত্রিম, যেগুলো তৈরি করা হয়, ল্যাবে তৈরি করা হয়। অথবা কি তুমি তৈরি করতে পারবে না ম্যাগনেট? কি দিয়ে তৈরি করবা? আচ্ছা, ওটা ইঞ্জিনিয়ার হিসেবে পাইছো, কিন্তু আমি হচ্ছে বাচ্চাদের মতো বলতে চাইছিলাম যে এই যে একটা চম্বুকের উপরে একটা লোহার দ্বন্দ্ব এরকম করে ঘষলে কি হবে? ম্যাগনেট হবে না? এটা কি স্থায়ী না অস্থায়ী? একদম টেম্পোরারি। 2 মিনিট পরে এটা কি হয়ে যায়? মরে ভূত হয়ে যায়। আর থাকে ওটার আকর্ষণ ক্ষমতা? তাহলে একটা ন্যাচারাল ম্যাগনেট কি? ন্যাচারাল ম্যাগনেট হচ্ছে ওই যে ম্যাগনেটের কি আকরিক, হ্যাঁ, চৌম্বকের যে আকরিক গুলো থাকে প্রাকৃতিক যেগুলো পাওয়া যায় সেগুলা। আর আর্টিফিশিয়াল ম্যাগনেট, কৃত্রিম ম্যাগনেট। তাহলে কৃত্রিম ম্যাগনেট গুলো কি কি ধরনের হইতে পারে? কৃত্রিম ম্যাগনেটের মধ্যে ওই যে হইতে পারে টেম্পোরারি, তাই তো? তারপরে কি হইতে পারে? পার্মানেন্ট, তাই না? তাহলে পার্মানেন্টটা কি? অবশ্যই কি রকম থাকবে? দুইটা পোল থাকে, একটা নর্থ একটা সাউথ, তাই তো? একটা নর্থ পোল একটা সাউথ পোল থাকে পার্মানেন্ট গুলোতে। তাহলে একটা নর্থ পোল থাকে একটা সাউথ পোল থাকে। এই যে একটা চৌম্বকের কোথায় তার আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে? দুই পোলের দিকে সবচেয়ে তার আকর্ষণ ক্ষমতা বিকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, মাঝখানটাতে ওইরকম না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পার্মানেন্ট। আর টেম্পোরারি কি হইতে পারে? ওই যে ঘর্ষণ, নাকি? ঘর্ষণ দিয়ে তৈরি, ছোটবেলায় যা করতাম আমরা। আর একটা আছে, সেটা কি? আর একটা হচ্ছে ইলেকট্রো ম্যাগনেট। আমরা ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের এটা নিয়েই কাজ, ঠিক আছে? ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের এইটা নিয়ে কাজ। ইলেকট্রোম্যাগনেটটা কি আসলে? ইলেকট্রোম্যাগনেট হচ্ছে কি, যে একটা যে কোনো কিছু একটা এরকম ম্যাটেরিয়াল আছে, তার উপরে আমরা কি করব? তার উপরে আমরা তার পেঁচাবো, এরকম করে তার পেঁচাবো, ঠিক আছে? তার পেঁচিয়ে এখানে কি করব আমরা? এখানে আমরা সাপ্লাই দেব। তাহলে এই যে যে কালো যে জিনিসটা সেটাকে বলতেছি আমরা হচ্ছে কোর, কোর ম্যাটেরিয়াল, ঠিক আছে? কোর। সেই কোরটা কিসের তৈরি হইতে পারে? ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তৈরি হয় সাধারণত, ঠিক আছে? ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি? আয়রন, নিকেল, কোবাল্ট, এগুলো তিনটা না ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তারপরে আছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আর একটা কি আছে? প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে? তাহলে যে আয়রন, নিকেল, কোবাল্ট এই তিনটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তাই তো? এইগুলার যে কোনো কিছু একটা আমরা এখানে কি হিসাবে দিব? কোর হিসাবে দিব। এখন কোর হিসাবে ওইটা না দিয়ে অন্য কিছু দেওয়া যাবে না? অন্য কিছু দেওয়া যাবে, কিন্তু তখন কি হবে না? কাজ সে আগের মতো হবে না, তাই না? তাই তো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কোর। আর এই যে কয়েল পেছানো হইলো, এটা হচ্ছে একটা কয়েল। তাহলে যদি আমরা এই কয়েলের মধ্যে কারেন্ট প্রবাহ করাই তখন এটা কিসে রূপান্তরিত হবে? ম্যাগনেটে রূপান্তরিত হবে। কে ম্যাগনেটে রূপান্তরিত হবে? ওই যে কোর ম্যাটেরিয়ালটা, ঠিক আছে? তাহলে এইটা ম্যাগনেটিক কিভাবে তৈরি হবে? এখন এটা যদি ম্যাগনেটে তৈরি হয় তাহলে নর্থ পোল আর সাউথ পোল তৈরি হবে না? হ্যাঁ, এই নর্থ পোল কোন দিকে হবে আর সাউথ পোল কোন দিকে হবে সেটা হচ্ছে দেখার বিষয়, নাকি? হ্যাঁ, ওকে। তার আগে অল্প একটু কথা বলি আমরা। টেম্পোরারি ম্যাগনেট এটা তো কোনো মানে হচ্ছে ওটা মনে করে যে হাওয়াই মিঠা,
খুব সুন্দর লাল লাল দেখে নিলাম, মুখে দেওয়ার সাথে নাই হয়ে যায়, তাই না? পার্মানেন্ট ম্যাগনেট, পার্মানেন্ট ম্যাগনেট কি? পার্মানেন্ট ম্যাগনেট হতেছে স্থায়ী ম্যাগনেট, এটার কোনোদিন কি হয় না, ক্ষমতা চেঞ্জ হয় না, নাকি? ওর যা ক্ষমতা সেটা কি থাকে, কনস্ট্যান্ট ক্ষমতা থাকে, তাই তো? কিন্তু ইলেকট্রোম্যাগনেট, এটাকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ডিজাইন করতে পারবো। চাইলে এর পার্মানেন্ট ক্ষমতাও নিতে পারি, চাইলে এর ভেরিয়েবল ক্ষমতাও নিতে পারবো। সেটা ডিপেন্ড করবে কার উপরে? সাপ্লাইয়ের উপরে। যদি সাপ্লাই আমরা কম দেই তাহলে এর চৌম্বকত্ব কিরকম হবে? এক ধরনের হবে। সাপ্লাই যদি ভেরি করি তাহলে ওর চৌম্বকত্বও কিরকম হবে? ভেরি করবে, ঠিক আছে? সেটা কমতেও পারে বাড়তেও পারে, ঠিক আছে? তাহলে এইটার নর্থ পোল কোন দিকে হবে, সাউথ পোল কোন দিকে হবে, সেই বিষয়টাতে যাওয়ার আগে তোমরা মনে করো যে এটা নর্থ পোল এইদিকে হবে, সাউথ পোল এইদিকে হবে, ধরে রাখো যে কোনো একদিক হবে, হ্যাঁ? কোন দিকে হবে সেটা আমরা নির্ণয় করব। নির্ণয় করার আগে অল্প একটু আমরা এখানে বলে আসি যে ম্যাগনেটিক ফিল্ড আর হতেছে ফ্লাক্স লাইন। ম্যাগনেটিক ফ্লাক্স লাইন আর ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি? একটা ক্রিকেটের ফিল্ড আছে না, মিরপুর স্টেডিয়াম, ওই যে যত গজ আছে ওইটার মধ্যে যা আছে সেটাই তো ফিল্ড, নাকি? তার বাইরেটা কি ফিল্ড বলে? এই চৌম্বকে যতদূর পর্যন্ত সে কি করতে পারবে, তার প্রভাব খাটাইতে পারবে, সেই অঞ্চলটাকে বলা হয় কি? ম্যাগনেটিক ফিল্ড। এটার একক কি? ম্যাগনেটিক ফিল্ড এর একক হচ্ছে টেসলা, টি অথবা ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে এটা হলো ম্যাগনেটিক ফিল্ড, যে অঞ্চল জুড়ে ম্যাগনেটের কি থাকে, প্রভাব বিদ্যমান থাকে। আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হয়? এর দিক ফ্লাক্স লাইনের দিকে হয়। এর মানও থাকে, দিকও থাকে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন, এইটাকে একটু বুঝো। ম্যাগনেটিক ফ্লাক্স লাইনটা কি? যে চুম্বকের চারপাশে কাল্পনিক রেখা। একটা চুম্বক এরকম না, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। এইটাতে কি থাকে? এইটাতে এরকম এটাতে এরকম বলরেখা থাকে। এই বলরেখাগুলোকে বলা হচ্ছে কি? ফ্লাক্স ফ্লাক্স লাইন। তাহলে এই ফ্লাক্স লাইনগুলোর বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য কিন্তু এখানে দেখে দেখে বলা যায় যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলা বাহিরের দিকে তীর চিহ্ন এইদিকে হবে, আর তাহলে ভিতরের দিক কি হবে, তাই না? তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলা চৌম্বকের কোথা থেকে কোন দিকে যায়? নর্থ টু সাউথে যায়। কোথায়? বাইরে। আর ভিতরে হলে কি হবে? সাউথ টু নর্থ। কোথায়? ভিতরে। ক্লিয়ার? তাহলে সাধারণত বাহিরেরটা নিয়ে কাজ হয়, ভিতরেরটা নিয়ে কেউ কাজ করে না, তাই এটা বলে না, কিন্তু আমি বললাম আর কি, ঠিক আছে? তারপর 2 নম্বরে আরেকটা বলা যায়। কি বলা যায় বলো দেখি? বলরেখাগুলো কি করে? বলরেখাগুলো সার্কুলার লুপ থাকে, সার্কুলার শেপের হয়। সার্কুলার মানে কি? মানে বৃত্তীয় আকার। বৃত্ত কি হতে হবে এমন কোন কথা আছে? যদি সার্কেল বলতো তাহলে বৃত্ত হইতো, কিন্তু এটা তো বৃত্ত না, ডিমের মতো হয়েছে। পরেরটা আরেক রকম হয়েছে, পরেরটা আরেক রকম হয়েছে, তাই না? সেজন্য বলা হয় সার্কুলার। হ্যাঁ, তারপরে 3 নম্বর একটা বলা যায় কি বলো দেখি? যে একটা আরেকটাকে কি করে না? ক্রস করে না। হ্যাঁ, ওভারল্যাপ হয় না, তাই তো? তাহলে 4 নম্বর আরেকটা হচ্ছে কি? ফ্লাক্স লাইন যত বেশি চৌম্বক ক্ষেত্র তত কি হবে? বেশি হবে। ঠিক আছে? তাহলে এখানে ফ্লাক্স লাইন আছে, উপরের দিকে ধরলাম 3টা, নিচের দিকে 3টা। তাহলে এর ফ্লাক্স, এর ধরো যে ওই যে ম্যাগনেটিক ফিল্ডের মান সাপোজ কত? সাপোজ ধরো যে 5 টেসলা।
ঠিক আছে? তাহলে এখন ফ্লাক্স লাইন যদি কল কি হয়, ওই যে চৌম্বক ক্ষেত্রের মান, এই যে ম্যাগনেটিক ফিল্ডের চৌম্বক ক্ষেত্র, ফিল্ড মানে ক্ষেত্র, হ্যাঁ, তাহলে 5 টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কয়ার। যদি কেউ ফ্লাক্স লাইন বেশি হয়ে যায়, আরো 3টা হয়ে গেছে, তাহলে কি আরো 5 থাকবে নাকি আরো বেশি হবে? আরো বেশি হবে, তাই তো? তার মানে প্রতি মিটারে এত ওয়েবার কি আছে, ম্যাগনেটিক ফ্লাক্স আছে। ওই ফ্লাক্সটা আমাদের কাজে লাগবে, কথা বুঝতে পারছি? যখন আমরা মেশিন করবো তখন ওই ফ্লাক্সটা কাজে লাগবে, সেটা ডিসি মেশিনেও লাগবে, এসি মেশিনেও লাগবে। ওরা কিচ্ছু করে না, এই যে দেখতে কাল্পনিক, শুধুমাত্র সৌন্দর্য। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমরা আসি যে এটাতে নর্থ পোল কোন দিক দিয়ে হবে আর সাউথ পোল কোন দিক দিয়ে হবে সেই বিষয়টা শিখি আমরা, নাকি? তাহলে আমরা জানি যে নর্থ থেকে সাউথের দিকে হচ্ছে ফ্লাক্স লাইন যাবে, তাই তো? বাইরেটা নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? তাহলে এইখানে সাপ্লাই যদি আমরা এই পোলারিটিতে দেই, তাহলে কারেন্ট যাবে কোন দিক দিয়ে? এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না? ওদিক দিয়ে গিয়ে দেখো এইভাবে যাবে, নিচ দিক দিয়ে যেটা আসবে সেটাকে আমরা টের পাবো। ওই দেখো সেজন্য তারটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, আবার উপর দিক দিয়ে গেছে না? উপর দিক দিয়ে গেছে। তাহলে এইটাতে কারেন্টের ডিরেকশন কিরকম হবে ভাই? এরকম হবে। তাহলে উপর দিক দিয়ে তার গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। চাইলে কেউ নিচ দিক দিয়ে তার বেঁচাইতে পারতো না? তারপরেও পারতো, ঠিক আছে? তাহলে আমরা কারেন্ট সাপ্লাই এদিক দিয়ে দিছি, তাহলে কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হতেছে। তাহলে কারেন্ট যদি এদিক দিয়ে প্রবাহিত হয়, তাহলে ফ্লাক্স কোন দিকে যাবে সেইটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে ফ্লাক্স কিভাবে বের করতে হবে? আমি জানি বিষয়টা, যে এরকম করে ধরলে এদিকে ফ্লাক্স বের হবে। তাহলে এদিকে যদি ফ্লাক্স বের হয়, তাহলে এই যে ডান হাত, এইটা তো আমার কোর, আমি ডান হাত দিয়ে ধরছি, তাহলে বৃদ্ধাঙ্গুলি কোন দিকে গেছে? এইদিকে। তাহলে ফ্লাক্স বের হয় এদিক থেকে এদিকে যাবে। কেন এদিক থেকে ওদিকে গেল সেটা আমরা একটু পরে দেখি। হ্যাঁ, তাহলে এইদিকে যদি ফ্লাক্স যায়, তাহলে নর্থ পোল কোন দিকে হবে, সাউথ পোল কোন দিকে হবে একটু বলো দেখি তোমরা। তাহলে অবশ্যই বাম সাইডে নর্থ পোল হবে, ডান সাইডে সাউথ পোল হবে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আসো, তাহলে এইটা আমরা কি দিয়ে নির্ণয় করলাম সেই বিষয়টা আমরা একটু শিখবো। এইটা হচ্ছে আমরা নির্ণয় করতে হচ্ছে ম্যাক্সওয়েল থাম্ব রুল, অথবা শুধু থাম্ব রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল বলে। হ্যাঁ, রাইট হ্যান্ড থাম্ব রুল। রাইট হ্যান্ড থাম্ব রুলটা কি? তাহলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির সূত্র, নাকি? থাম্ব মানে তো বৃদ্ধা, তাহলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির সূত্র কি সূত্র? তাহলে বৃদ্ধাঙ্গুলির সূত্র, তাহলে বৃদ্ধাঙ্গুলি একদিকে থাকবে, বাদ বাকি সবাই আরেক দিকে থাকবে, ঠিক আছে? তাহলে বৃদ্ধাঙ্গুলির যেহেতু সূত্র, বৃদ্ধাঙ্গুলি একা একদিকে, বাদ বাকি সবাই আরেক দিকে, ঠিক আছে? তাহলে ফ্লাক্স, এই যে ফ্লাক্স লাইনগুলো আছে, সেই ফ্লাক্সটা হচ্ছে কার সমানুপাতিক? কারেন্টের সমানুপাতিক। ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু কারেন্ট। কারেন্ট যত বেশি হবে ফ্লাক্স তত বেশি হবে। তাহলে এই যে এখানে দেখো 5 ভোল্টের ব্যাটারি যদি লাগাই দেই, তাহলে এক ধরনের কারেন্ট যাবে। যদি 7 ভোল্টের ব্যাটারি লাগাই দেই, কারেন্ট বেড়ে যাবে, তার ফলে কি হবে? ফ্লাক্সও বাড়বে। তাহলে এখানে যদি আমি ডিসি দেই, তাহলে এর ফ্লাক্স লাইন কি স্থির নাকি পরিবর্তনশীল? যদি এসি দেই পরিবর্তনশীল হবে না? তাহলে সেই জন্য ইলেকট্রোম্যাগনেটকে আমরা কি করতে পারি? কন্ট্রোল করতে পারি। আমার ইচ্ছা মতো আমি ফ্লাক্স তৈরি করে নিতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তাহলে ফ্লাক্সটা ইজ প্রপোর্শনাল টু কারেন্ট, ফ্লাক্স হবে কারেন্টের সমানুপাতিক। তাহলে থাম্ব রুলটা কি বলে? যে বৃদ্ধাঙ্গুলি যদি কারেন্টের দিক প্রকাশ করে, তবে বাকিগুলো কি করবে? বাকিগুলো ফ্লাক্স লাইন দেখাবে। ফ্লাক্স লাইন অথবা কি ফিল্ড এর দিক নির্দেশ করবে। ওই দেখো ম্যাগনেটিক ফিল্ডের দিক কার দিকে হয়? ফ্লাক্স লাইনের দিকে হয় না?
তাহলে ফ্লাক্স লাইনের দিকেও যেদিকে হবে ম্যাগনেটিক ফিল্ডের দিকেও সেম দিকে হবে, ঠিক আছে। আর একটা কি ভাইস ভার্সা, তার মানে কথা হচ্ছে দুইটা বৃদ্ধাঙ্গুলির কাছে ক্ষমতা দুইটাই আছে, বাড়ির বুড়া না, তাহলে এ বলছে মাছের মাথা খাবে, তাহলে মাথাটা ওকেই দিতে হবে, বাদ বাকি যা আছে সব অন্যরা খাবে, ঠিক আছে। যদি সে বলে যে না আমি মাথা খাবো না, তাহলে মাথা তোরা যা খাস খা, আমারে অন্য কোনো জায়গা থেকে দিবি, ঠিক আছে, লেজ দিবি আমারে, লেজে নাকি স্বাদ বেশি, সেজন্য সে লেজ খাবে। তাহলে কথা দুইটা যে কোনো একটা হইতে পারে। একটা কথা হচ্ছে একজনে প্রকাশ করবে কারেন্ট, আর বাদ বাকি গুলো কি প্রকাশ করবে, ফ্লাক্সের দিক। হ্যাঁ, তাহলে যদি বৃদ্ধাঙ্গুলি কারেন্টের দিক দেখায়, তাহলে এরা কি কার দিক দেখাবে, ফ্লাক্সের দিক দেখাবে। এখন দৃশ্যপট চেঞ্জ হয়ে গেল, এ নিজেই দেখাচ্ছে কার দিক, ফ্লাক্সের দিক, তাহলে এরা সবাই কার দিক দেখাবে। তাহলে এইখানে দেখো তো তুমি, পেঁচানো গুলো অলওয়েজ কি সবাই, আর বৃদ্ধা সবসময় কি, বৃদ্ধা সবসময় সোজাই থাকবে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে বলো কারেন্টের দিকটা সোজা আছে নাকি পেঁচানো আছে, পেঁচানো না, তাহলে পেঁচানো কারেন্টের দিক, তাহলে কারা নির্দেশ করবে, হাতের বাকি আঙ্গুল, তাই না। আর একটা উদাহরণ দিই, দেখো এই একটা শুধু তার আছে, হ্যাঁ একটা শুধু তার আছে, এই তারে কারেন্ট যাচ্ছে, এই তারে কারেন্ট যাচ্ছে এই দিক থেকে এই দিকে, তাহলে এখানেও কি তৈরি হবে, ফ্লাক্স তৈরি হবে। তাহলে এখানে ফ্লাক্সের দিক কিভাবে নির্ণয় করব, বৃদ্ধাঙ্গুলি, তাহলে বৃদ্ধাঙ্গুলি কার দিকে দেখাবে, কারেন্টের দিক দেখাবে, তাহলে ফ্লাক্স লাইন এদিকে না, তাহলে এর চারপাশে ফ্লাক্স লাইন গুলো হবে হচ্ছে কোন দিক থেকে কোন দিক, এইভাবে ঘুরবে। হ্যাঁ, এর এদিক দিয়ে ঘুরবে, এটার কোনো নর্থ সাউথ আছে আরো না, একটা তারকে কেন্দ্র করে একটা ফ্লাক্স লাইন তৈরি হবে, ঠিক আছে। হ্যাঁ, আর এখানে কি একটা তার, তারটাই পেঁচানো আছে, তাহলে তখন পেঁচানো গুলো কি কারেন্টের দিক এরা, তাহলে দেখো তো কি হবে, কও এদিকে না, এই যে মুট করে ধরছি, তাহলে এই বৃদ্ধাঙ্গুলি কাকে দেখাবে, বলরেখা দেখাবে, তাহলে বলরেখা এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে এই যে নর্থ থেকে সাউথ, নর্থ এদিকে হবে সাউথ ওইদিকে হবে, নাকি ইন্টারেস্টিং বিষয় না। এখন আসো, যদি কিন্তু আমি এখানে পেঁয়াজটা উল্টাই দিতাম, পেঁয়াজটা উল্টাই দেব, অথবা কি উল্টাই দেব, সাপ্লাইটা উল্টাই দেব, আর যে কোনো একটা তোমরা করতে পারো, ঠিক আছে। সাপোজ আমরা কি করব, কম কি করব, পেঁয়াজ উল্টাই দিব, দিলাম পেঁয়াজ উল্টাই দিলাম, তাহলে নিচ দিয়ে গেছে উপর দিয়ে আসলো, তাই তো। তাহলে সাপ্লাই আবার কোনটা আছে, আগেরটাই আছে নাকি, সাপ্লাই আবার আগেরটাই আছে, তাহলে কারেন্ট কোন দিকে যায়, এদিকে, তাহলে এদিকে গেছে, যাওয়ারটা কি টের পাবো নাকি আসারটা টের পাবো, যাওয়ারটা টের পাইনি, আসারটা টের পাচ্ছি না, তাই তো। এদিক দিয়ে নিচ দিক দিয়ে গেছে, উপর দিক দিয়ে এদিক দিয়ে আসছে, তারপর এদিক দিয়ে এসে এদিক দিয়ে আবার ব্যাটারিতে ক্লোজ হয়ে গেছে, তাই না। তাহলে এবার আমাকে বলো কোন দিকে নর্থ হবে আর কোন দিকে সাউথ হবে। তাহলে এরা সব পেঁচানো, পেঁচানো গুলো কি এইভাবে দিলে কি এবার হচ্ছে, কারেন্টের দিকে হচ্ছে নাকি উল্টা দিকে হচ্ছে, তাহলে এই দিক দিয়ে যদি দেই, দেখো তো এই দিক দিয়ে দিলে এই যে কারেন্ট নিচ দিক দিয়ে গেছে না, তাহলে এই যে ধরো এইটা হচ্ছে আমার কি, ধরো এটা আমার হচ্ছে সেই কোর ম্যাটেরিয়ালটা, আমি এদিক দিয়ে দিলে তো হচ্ছে না, এই দিক দিয়ে দিলে কি হচ্ছে, ম্যাচিং হচ্ছে না, তাহলে ফ্লাক্স আবার কোন দিকে বের হবে, এইদিকে বের হবে, তাহলে ফ্লাক্স এই দিক দিয়ে বের হয় এই দিক দিয়ে আসে ঢুকবে, নাকি একটা আরেকটা কি ক্রস করবে, আমার আঁকাইতে ভুল হয়েছে, বুঝছো না, ক্রস জীবনেও করবে না। তাহলে এই দিক থেকে বের হয়ে ওই দিকে গেল না, তাহলে এদিক থেকে বের হয়েছে, তাহলে এটা নর্থ আর এটা সাউথ, কথা ক্লিয়ার। তাহলে এইভাবে যে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটের নর্থ পোল এবং সাউথ পোল নির্ণয় করা যাবে, ক্লিয়ার। হ্যাঁ, কথা বুঝতে পারছি। তাহলে ম্যাগনেটিজম সম্পর্কে আমাদের কথাবার্তা এখানেই শেষ। যদি এখানে কি করতাম, এসি সাপ্লাই দিতাম, তাহলে কি হইতো কও তো দেখি, তাহলে একবার এরকম হইতো আরেকবার এরকম হইতো না, কারণ এসি দিলে তো কি হইতো, তাহলে আমরা পেঁয়াজ উল্টাইলেও পোল চেঞ্জ হবে, যদি সাপ্লাই উল্টাই তাও চেঞ্জ হবে কিন্তু। হ্যাঁ, তাহলে এই যে পজিটিভ অর্ধ সাইকেল একদিকে প্রবাহিত হবে, নেগেটিভ অর্ধ সাইকেল, তার মানে এটা নর্থ পোল সাউথ পোল কি করবে, ডান্স করতে থাকবে, ঠিক আছে। যদি 50 হার্টজের দেই, তার মানে প্রত্যেক সেকেন্ডে 50 বার তার নর্থ পোল আর সাউথ পোল কি হবে,
জিগজ্যাগ করবে নাকি, ডান্স দিতে থাকবে। সেই যে ডান্স দেয় এই জন্য তার মধ্যকার অণুগুলা কি অবস্থা হয়, এইটা তো প্রত্যেকটা তো একটা চৌম্বক ম্যাটেরিয়ালের কণা না, সেই কণার মধ্যে কি আছে, একটা অ্যাটম। সেই অ্যাটমের কি হয়, দিকটা কি হবে, বারবার চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার ফলে সেখানে কি তৈরি হবে, ঘর্ষণ তৈরি হবে না, ঘর্ষণ তৈরি হবে না। কারণ এইবারে এই মাসে ছিল, পরের মুহূর্তে আবার ওই মুহূর্তে হয়েছে নাকি, তাহলে নরমালি করবার ঘর্ষণ হবে না। ঘর্ষণ হলে কি খালি ঘর্ষণে হবে নাকি সেখানে হিট উৎপন্ন হয়, হিট প্রডিউস হয় না, যেটাকে আমরা কি বলি, হিস্টেরিসিস লস বলি, তাই না? বাংলা লস, হিস্টেরিসিস লস। না আমরা যখন হিস্টেরিসিস লস আর এডি কারেন্ট লস করবো তখন এটার ব্যাখ্যা আরো ভালো করে করবো, ঠিক আছে? হ্যাঁ, ডিসিতে হবে, ডিসিতে কি ওটা কি কোনোদিন চেঞ্জ হবে না। কথা আছে, এই একটা কথা বলি শেষ করি। হ্যাঁ, একটা হচ্ছে কি ফ্যারাডেস ল। ফ্যারাডেস ল কি বলে, যদি যদি কি হয়, কয়েল এবং কয়েল অথবা ওয়্যার এবং ফ্লাক্স অথবা কন্ডাক্টর, হ্যাঁ, কন্ডাক্টর এবং ফ্লাক্স এর মধ্যে রিলেটিভ মোশন থাকলে ওই কন্ডাকশনে কি হবে, ইএমএফ আবিষ্কৃত হবে নাকি, ঠিক আছে? যে কোনো একটা ওই যে ধরো এই একটা চৌম্বক ক্ষেত্র আছে না, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা যে কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, হ্যাঁ, তাহলে কন্ডাক্টর তোমাদের উদাহরণ দেখলে মেশিন সিস্টেমেই করে নেই। এটা একটা কন্ডাক্টর, যদি এই কন্ডাক্টরটাকে আমি এদিকে নিয়ে যাই, নিয়ে আসি, তাহলে এর দুটোর মধ্যে কি থাকবে, একটা মোশন, আপেক্ষিক গতি থাকবে নাকি, তাহলে এখানে কত হবে, এখন আমি এটারে কয়েলটাকেও নিয়ে যেতে পারি, কন্ডাক্টরটাকেও নিয়ে যেতে পারি, এটারে স্থির রেখে, এটারে স্থির রাখলাম, আমি এটারে কি করতেছি, নিয়ে যাওয়া আসা করতেছি, তাহলে কি হবে, এটাতে ইএমএফ আবিষ্কৃত হবে। এখন আমি এটারে ঠিক রাখছি, এটারে কি করতেছি, তারপরে তার দুজনের মধ্যে কি থাকবে, রিলেটিভ মোশন থাকবে না, তাহলে সেখানেও কি হবে, ইএমএফ আবিষ্কৃত হবে। তো দুইটারে আপনি কিভাবে উপরে ঘুরেন, দুইটারে মোশন আছে না, কিন্তু আমার লাগবে কি, রিলেটিভ মোশন লাগবে। এইটা ঘুরতেছে 10 মিটার পার সেকেন্ড আর এটা ঘুরতেছে 1 মিটার পার সেকেন্ড, তাহলে রিলেটিভ মোশন কত, 9। তাহলে এর মধ্যে কি করতে হবে, ইএমএফ অবশ্যই দুটোই 10 করে এটা হবে না, তাহলে কোনো ভোল্টেজ উৎপন্ন হবে না, কেন উৎপন্ন হবে না, রিলেটিভ মোশন নাই, একটা আরেকটার সাথে কি হয়ে গেছে, এটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটর মডেল, সিনক্রোনাস মডেল মডেল, ওইটার ক্ষেত্রে কাজ হয়। এনএস আর এনআর যদি কি সেম হতে পারে, ওইটা কি হয়, এনএস ছিল না, হয় কখন হয়, যখন যদি স্লিপ শূন্য হয়, তখন মোটরটা আস্তে করে অফ হয়ে যায়, একটু পরে আবার সিনক্রোনাস স্পিড বেড়ে যায়, রোটারি স্পিড কমে যায়, আবার ঘোরা শুরু করে। ওই মডেল থেকে উপরে আছে, এখন আমাদের টেনশন নেওয়ার কিছু নাই, ওগুলো আমাদের সিলেবাসে নাই, তোমাদের সিলেবাসে আছে শুধু ডিসি মোটর জেনারেটর আর এসি মোটর শুধু ক্লাস হবে, সিলেবাস করতে হয় আমাদের একটা পাস। তাহলে লাক্সার সূত্র মতে ইনডিউসড ভোল্টেজ V ইকুয়াল d phi ডিভাইডেড বাই ফ্লাক্সের পরিবর্তনের হার, সেটা ঠিক আছে। আর এটা কয়টা কন্ডাক্টরের জন্য, একটা কন্ডাক্টর নাকি, এখন যদি কন্ডাক্টর হয় কয়টা, n সংখ্যক, তাহলে পরে কি হবে, n সংখ্যক কন্ডাক্টর, তাহলে তখন d সমান কি হবে, n ইনটু d phi ভাগ, এখন যদি কন্ডাক্টর যদি z হয়, কন্ডাক্টর যদি z হয়, z হলে তখন ভোল্টেজ সমান কত হবে,
নাকি জেডটা কন্ডাক্টর একটা কন্ডাক্টর তো 25 হবে আর জেডটা কন্ডাক্টর কত হবে জেড কত হবে কত বলে নাই ফ্যারাডস ল এখন আরেকটা ল আছে সেটা কি কও লেন্স ল লেন্স ল এই কি বলে ফ্যারাডের ল খালি বলছে যে ভোল্টেজ ইনডিউস হয় এটা দিক নিয়ে কিছু বলে নাই লেন্স বড় আছে বলছে যে হ্যাঁ ফ্যারাড কাকু তুমি যা বলছো এটা ঠিক আছে কিন্তু তার সাথে আর কি করতে হবে তুমি যা বলছো তাই হয় কিন্তু ডিরেকশনটা উল্টা হয় এখানে ফ্লাক্স আছে ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট গেলে ফ্লাক্স হবে না তাহলে এখানে ভোল্টেজ ইনডিউস হবে এখানে সাপ্লাই ভোল্টেজ কেটা ভিএস সাপ্লাই ভোল্টেজ ভিএস তার জন্য কারেন্ট প্রবাহিত হতে চাই এইখানে তখন ভোল্টেজ ইনডিউস হবে ই ই এর জন্য আরেকটা কারেন্ট প্রবাহিত হবে সেটা হলো ছোট হাতের আই এই ই এর পোলারিটি কি রকম হবে এই পোলারিটির উল্টা এই ভোল্টেজ ওদিকে দিচ্ছিল আর ওই ই আবার কি করবে উল্টা দিকে না তাহলে একটা কি বিপরীত তাহলে সেই লেন্স বাড়ায় বলছে যে ভোল্টেজটা ঠিক আছে d5 ভাগের dt কিন্তু ভাগের সামনে কি দিতে হবে তাহলে যদি n সংখ্যকের জন্য হয় তাহলে মাইনাস n d5 ভাগের চিহ্ন দিয়ে সে একটা মহৎ কাজ করে কারণ এটা একটা ভেক্টর রাশি এটা দিক দিছে শুধু মান নিয়ে সে কাজটা করতে ওকে তারপরে আর বিখ্যাত দুটো সূত্র আছে তাহলে আমার সব সূত্র শেষ আর বিখ্যাত দুটো সূত্র আছে সেটা হচ্ছে কি ফ্লেমিংয়ের সূত্র আর বিখ্যাত দুটো সূত্র একটা আছে ফ্লেমিংয়ের সূত্র ফ্লেমিংয়ের সূত্র দুইটা ফ্লেমিংয়ের সূত্র আসলে কাকে কাকে দিয়ে কাজ করে দুই হাত দিয়ে কাজ করে ডান হাত বাম হাত দুই হাত দিয়ে কাজ করে দুই ভাগ করে কি কি এই সম্পর্ক দেখা হচ্ছে তিনটার মধ্যে ফ্লাক্স কারেন্ট আর হচ্ছে বল বা ঘূর্ণন হ্যাঁ তাহলে এই বিশেষ জিনিসটা কি করে রিলেট করে আগে আমরা থাম্বনেলে কাকে কাকে রিলেট করছি ফ্লাক্স আর কারেন্ট তাই না কিন্তু এখন তার সাথে আরেকটা কি আসলো বল ফোর্স আছে তাহলে আগে যেহেতু ফ্লাক্স আর কারেন্ট ছিল সেজন্য সবগুলো আঙ্গুল কয়টা ভাগে ভাগ করছি দুই ভাগে ভাগ করছি আমি দূরে একাই একদিকে ওরা বাচ্চারা যা আছে সব এক তাই তো হ্যাঁ এখন হচ্ছে কয়টা ভাগ করতে হবে তিনটা ভাগ করতে হবে তাহলে এখন কাকে মাথা একটা কাকে বানাইতে হবে এই বাইরের মাথাগুলো দিতে হয় দাদা দাদা হচ্ছে বুড়া তাই না তারপরে কি দাদা তো বাবারা তিন চার পাঁচ ভাই আছে তাই কি হবে বড়টা কে বাপের পাশে আছে বাবাই বড় হলে তো হয় না ক্ষমতায় বড় তাই না তাহলে এবার আলাদা আলাদা কি হবে বৃদ্ধাঙ্গুলি একটা তর্জনী একটা তাহলে বাচ্চাকে সবাই তোরা কি স্কুল দিকে তাহলে ভাগ হলো কয়টা তাহলে ভাগ হলো তিন থেকে একটা বৃদ্ধা তর্জনী আর হচ্ছে মধ্যমা সবাই হ্যাঁ তাহলে এবার ভাগ হচ্ছে কিটা আঙ্গুলের ভাগ থেকে বৃদ্ধা আর কিটা তর্জনী বানান গুলোকে মাফ করে দিও আর হচ্ছে কিটা মধ্যমা ঠিক আছে মধ্যমা ছিল এইটা এইটা সব তাহলে বৃদ্ধা তর্জনী মধ্যমা তাহলে দেখো আমাদের এখানে টার্ম আছে মানে তিনটা আঙ্গুলগুলোকে ভাগ করে দিলাম কয় ভাগে তিন ভাগ কে কাকে প্রকাশ করে আগে তো বৃদ্ধা তো মাঝখানে করতো না আমি সাইডে কারেন্টও দিতে পারি সেটা ফ্লাক্সের দিকে দিতে পারি হ্যাঁ বড় বড় যখন নিয়ে আসছে তখন এই মাঝখানে কাটে না তখন ঘুরে এখন এক জায়গায় আসে পুরো তো আসলে আলাদা করে গেল কেউ করে নিয়ে বানবে না এটা তো বাপে তো বল সবাই তো জানে না বাচ্চাদের মহল থাকতেও পারে এবার বাপ যদি মহল থেকে আমার একটু আমার বাপকে আমি নিয়ে যেতে দিই না গন্ডগোল করছি পালায় পালায় আসছে তাহলে এখন বিচার এখন ঠিক থাকে আগে তো
লম্বতম হওয়ার থাকে এবং বৃদ্ধা কি প্রকাশ করে কও ফোর্স তর্জনী অলওয়েজ ফ্লাক্স আর মধ্যমারা কারেন্ট ঠিক আছে তাহলে বৃদ্ধা অবশ্যই কার দিক প্রকাশ করবে ফোর্স বা ঘূর্ণন আর তর্জনী ফ্লাক্স আর মধ্যমা এইটা আমরা অলওয়েজ ফিক্স জানি এটা অলওয়েজ কি জানি ফিক্স জানি কি ফিক্স জানি বলতো দেখি নট টু সাউথ এটা আমরা ফিক্স জানি না তাই তো ফিক্স তাহলে আমরা কাজ করব কি ঘুরাই যেদিকে ঘুরাবে সেই অনুসারে কারেন্ট প্রবাহিত হবে ঠিক আছে হ্যাঁ এই যেদিকে ঘুরাবে সেই অনুসারে কারেন্ট প্রবাহিত ঠিক আছে রাখি তাহলে মানে দাদা আছে ওই দাদার সরাসরি আছে তাহলে এবার আসো রাইট হ্যান্ড হ্যাঁ এই তাহলে রাইট হ্যান্ড রুল কি করে রাইট হ্যান্ড রুলে কি জানা থেকে জানা থাকে ঘূর্ণন জানা থাকে হ্যাঁ তাহলে ঘূর্ণন জানা থাকে ফ্লাক্স অবশ্যই কি আছে জানা আছে তাহলে পাবো কাকে ঘূর্ণন জানা থাকে ফলে কি পাবো কারেন্টের দিক পাবো গতানুগতিক ওই কারার মতো সমস্যা কোনো লাভ নাই যদি ডান হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী আর মধ্যমা পরস্পর 90 ডিগ্রি কোণে বিস্তৃত করা হয় যদি বৃদ্ধাঙ্গুলি ঘূর্ণনের দিক প্রকাশ করে তর্জনী ফ্লাক্সের দিক প্রকাশ করে তাহলে মধ্যমা অবশ্যই কারেন্টের দিক নির্দেশ করবে এই মুহূর্তে কথা আছে তোমরা দরকারে করবে হ্যাঁ এটা কোথায় অ্যাপ্লাই হবে যখন আমরা ঘূর্ণন জানবো পাবো কি কারেন্ট তাহলে ঘূর্ণন জানবো তাহলে আমরা ঘুরাবো এই অনুসারে কি পাবো কারেন্ট এটা কোথায় হয় জেনারেটর ঠিক আছে জেনারেটরকে আমরা ঘুরাই সে আমাদের কি দেয় কারেন্ট দেয় ঠিক আছে তাহলে একটা জেনারেটর একটা এমন একটা মেশিন যেটা কি করে মেকানিক্যাল এনার্জিকে কোথায় কনভার্ট করে দেয় সে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে দেয় জেনারেটর অথবা এটাকে কি বলে বলে কি ডায়নামো ঠিক আছে তাহলে আমরা মেকানিক্যাল শক্তি দিচ্ছি মানে ঘূর্ণন দিচ্ছি এই একটা মেকানিক্যাল শক্তি না তাই সেই জেনারেটর আমাদের কি দিবে ইলেকট্রিক্যাল শক্তি মানে সেটা কি দিল কারেন্ট দিল কারেন্ট যদি দেয় সেখানে ভোল্টেজ থাকবে না আচ্ছা এটা হচ্ছে রাইট হ্যান্ড তাহলে এবার আসলে লেফট হ্যান্ড নাকি লেফট হ্যান্ড এর কি পাবো কারেন্টের দিক জানা থাকবে আই এ বি কি থাকবে জানা থাকবে পাবো কি পাবো ঠিক আছে তাহলে কারেন্টের দিক জানা আসলে কারেন্ট যে প্রকাশ করার ক্ষমতা রাখে মধ্যমা তাহলে যদি বাম হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী এবং মধ্যমাকে পরস্পর 90 ডিগ্রি কোণে বিস্তৃত করা হয় তাহলে যদি কি করে মধ্যমা কারেন্টের দিক নির্দেশ করবে আর তর্জনী তো অলওয়েজ কি করে ফ্লাক্সের দিক নির্দেশ করবে তাহলে বৃদ্ধাঙ্গুলি কি করবে ঘূর্ণনের দিক নির্দেশ ঠিক আছে তাহলে কারেন্ট দিব ঘূর্ণন পাবো সেটা কি ওই যে মোটর পাম্প ফ্যান কারেন্ট সাপ্লাই দিছি ঘোরা শুরু হচ্ছে তাই না তাহলে এটা হলো কাজ করে দিচ্ছে মোটরের কাজ তাহলে এই যে মোটরটা আসলে কি কাজ করে থাকে আমরা ইলেকট্রিক্যাল দেই ইলেকট্রিক্যাল ইনপুট দেব কোথায় মোটরে পাবো কি মেকানিক্যাল তাহলে আমি শর্টকাটে যদি আমরা মেশিন বলি তাহলে মেশিন হচ্ছে একটা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এনার্জি কনভার্টার যদি আমরা ইলেকট্রিক্যাল দিই মেকানিক্যাল পাবো মেকানিক্যাল দিলে ইলেকট্রিক্যাল তাই তো
এইটা আমাদের এই জেনারেটর আর এই মোটর এই দুটোই আমাদের হচ্ছে ডিসি বিটের কাজ, ঠিক আছে? তাহলে এতটুকু তোমরা শুনে ফেলো। আমরা এরপরে ডিসি জেনারেটর মোটর আমরা সাউন্ড মিস করছি, বিষয়টা একটু রিপিট করি। তাহলে এই যে মেশিনের ক্ষেত্রে একটা আছে ফ্যারাড ল। ফ্যারাডের ল কি বলে? যদি কোনো কয়েল বা ওয়্যার অথবা কন্ডাক্টর এবং ফ্লাক্সের মধ্যে কি থাকে, রিলেটিভ মোশন, আপেক্ষিক যদি গতি থাকে, তাহলে সেখানে অবশ্যই কি উৎপন্ন হবে, সেই তারের মধ্যে একটা অবশ্যই ইএমএফ উৎপন্ন হবে, মানে ভোল্টেজ উৎপন্ন হবে। হ্যাঁ, সে ভোল্টেজটা উৎপন্ন করতে পারি দুই ভাবে। এই কয়েলটাকে আমি স্থির রাখলাম, চৌম্বক ক্ষেত্রটা আমি কি করতেছি, নিয়ে যাওয়া আসা করবো, অথবা চৌম্বক ক্ষেত্রটাকে স্থির রাখে এই কন্ডাক্টরটাকে মোশনের মধ্যে রাখবো। হ্যাঁ, তাও তো রিলেটিভ মোশন থাকবে। যদি দুইটারই ঘুরাই তাহলে তাদের স্পিড কি হওয়া যাবে না, সেম হওয়া যাবে না। যদি সেম হয় তাহলে রিলেটিভ মোশন থাকবে না, ফলে কোনো ভোল্টেজ উৎপন্ন। যদি তাদের মধ্যে স্পিডের পার্থক্য থাকে, একটা 10 একটা 9, তাহলে সেখানে রিলেটিভ মোশন থাকবে, মানে ভোল্টেজ উৎপন্ন। ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে কি ভি ইকুয়াল টু d∅/dt। কতটুকু ফ্লাক্সের পরিবর্তন হতেছে সেইটা। কয়টা কন্ডাক্টরের জন্য? একটা কন্ডাক্টরের জন্য। যদি এখন কন্ডাক্টর সংখ্যা n হয় তাহলে n গুণ হবে, যদি কন্ডাক্টর সংখ্যা z হয় তাহলে z গুণ হবে। আর লেন্জের সূত্র, ফ্যারাডের সূত্রে কোনো ডিরেকশন ছিল না, লেন্জের সূত্রতে কি আছে, ডিরেকশন আছে। বলছে যে ভোল্টেজ উৎপন্ন হয় সেটা সত্য, কিন্তু সাপ্লাই ভোল্টেজ বা মেইন ভোল্টেজের বিপরীতমুখী হয়। তাহলে বিপরীতমুখী হলে সামনে কি দিতে হবে, মাইনাস। ঠিক আছে? ফ্লেমিং এর রুল, ফ্লেমিং এর রুলে তিনটা জিনিস, একটা হচ্ছে ফ্লাক্স, একটা হচ্ছে কারেন্ট, আর একটা হচ্ছে ফোর্স, তাই তো? তাহলে আগে ছিল ফ্লাক্স আর কারেন্ট, সেজন্য হাতের আঙ্গুলগুলো দুই ভাগে ভাগ ছিল। এখন যেহেতু তিন ভাগ, সেজন্য তর্জনীকে একটা ভাগ দিছি, আর বাদ বাকি সবাই আরেক ভাগ, তিন ভাগ। ঠিক আছে? তাহলে তিন ভাগের মধ্যে ফিক্সড। আগে বৃদ্ধাঙ্গে দৌড়াদৌড়ি করতে পারছিল কারেন্ট অথবা ফ্লাক্স, কিন্তু এবার ফিক্সড। এ অলওয়েজ কি করবে, ফোর্স দেখাবে, ফোর্স, বলের দিক। হ্যাঁ, তর্জনী সবসময় ফ্লাক্সের দিক, আর মধ্যমা হচ্ছে কারেন্ট। তাহলে তর্জনীর এটা ফ্লাক্সের দিক আমরা অলওয়েজ জানি, সারা জীবনেই সে নর্থ থেকে সাউথের দিকে যায়। ঠিক আছে? তাহলে রাইট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুলে ঘূর্ণন জানা থাকবে। ঘূর্ণন জানা থাকবে কেন জানা থাকবে? কারণ আমরা কোন দিক দিয়ে ঘুরাবো সেটা আমরা জানবো। যেমন শ্যালো মেশিন স্টার্ট দিতে গেলে এদিক দিয়ে ঘুরাইতে হয়, কিন্তু আমরা জেনারেটর এদিক দিয়ে না ঘুরে ওই দিক দিয়ে উল্টা দিক দিয়েও ঘুরাইতে পারি, যে কোনো দিক দিয়ে ঘুরাবো। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমার যে ইচ্ছা সেই দিকে আমি ঘুরাবো। তাহলে ঘূর্ণনটা কি থাকলো, জানা থাকলো। তাহলে ঘূর্ণনটা যদি জানা থাকে, ফ্লাক্স তো অবশ্যই কি আছে, জানা আছে। তাহলে পাবো কাকে, মধ্যমা কারেন্টের দিক। তাই আমরা সুন্দর কবির ভাষায় বলি যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পর 90 ডিগ্রিতে বিস্তৃত করলে যদি বৃদ্ধাঙ্গুলি ঘূর্ণনের দিক নির্দেশ করে, আর তর্জনী তো অবশ্যই কার দিক নির্দেশ করবে, বলরেখার দিক, তাহলে মধ্যমা অবশ্যই কার দিক প্রকাশ করবে, কারেন্টের দিক প্রকাশ। তাহলে আমরা ঘূর্ণন দিলাম, কারেন্ট পাইলাম। এটা হচ্ছে একটা জেনারেটর, মানে মেকানিক্যাল এনার্জি দিছি, ইলেকট্রিক্যাল এনার্জি পাইছি। ঠিক আছে? সেম টু সেম ভাবে অল্প একটু এদিক সেদিক ঘুরায় ফিরা লেফট হ্যান্ড রুল। তাহলে লেফট হ্যান্ড রুলে আমরা কি করব, কারেন্টের দিক জানা থাকবে। কারেন্টের দিক কেমনে জানা থাকবে, কারেন্টের দিক কেমনে জানা থাকবে? কারণ ওই যে একটা কন্ডাক্টর তো আছে নাকি, কন্ডাক্টর আছে না, কন্ডাক্টরের কারেন্ট আমি কোন দিক দিয়ে দেবো সেটা আমি জানবো না? আমি চাইলে এদিক দিয়ে দিছি, এটা আমি জানা। এখন আরেকজন মনে করছে যে না আমি এদিক দিয়ে কারেন্ট দিব, তাহলে ও ওটা জানে, তাহলে সে কারেন্টের দিক জানবে। তাহলে বাম হাতের সে মধ্যমা জানে, এটা তো অলওয়েজ জানে, তাহলে সে পাবে কি, ঘূর্ণন পাবে। সেটাকে সাজায় গুজায় যদি বলেই তাহলে কি হয়, বাম হাতের মধ্যমা, তর্জনী আর বৃদ্ধাকে যদি কি করা হয়, পরস্পর 90 ডিগ্রি কোণে রাখা হইলে মধ্যমা কারেন্টের দিক নির্দেশ করলে ফ্লাক্স, ও তর্জনী ফ্লাক্সের দিক নির্দেশ করলে বৃদ্ধাঙ্গুলি অবশ্যই, এটাই হচ্ছে মোটর, তাই তো? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে এরপরে একটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট, সেটাতে যাই আমরা। সেটা হচ্ছে
তাহলে একটা ডিসি মোটরের একটা ডিসি মেশিনের মধ্যে কি অবস্থা থাকে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। তাহলে এইদিকে দুইটা হচ্ছে পোল, একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল। তাহলে পরে এই দুইজনের কাজ কি? এই দুইজনের কাজ হচ্ছে যে এই নর্থ পোল থেকে কোন দিকে? সাউথ পোলের দিকে কে যাবে? ফ্লাক্স যায়, তাই না? এটা কি বাহিরে না ভিতরে? বাহিরে না, কারণ এইটার তো ওইদিকে কে আছে বলো দেখি? এইটার এদিকে তো নর্থ আছে, সেদিকে আমরা তাকাচ্ছি না। এটার এদিকে কে আছে? ওইদিকে আমরা তাকাইনি, আমরা এই দুই মাথা দেখতেছি। তাহলে এখন এইটার মধ্যে এই হলো অবস্থা। আমি সেম টু সেম আরো 4টা আট করে ফেলি। একটু ধৈর্য ধরো, তোমরা ব্যস্ত হয়েও না। হ্যাঁ, তোমরা আঁকায় ফেলতে পারো, একই জিনিস 4টা আট করবো, তোমরা আঁকায় নিতে পারো। দেখো তাহলে এখন একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে একটা ডিসি মেশিন বা ডিসি জেনারেটরও হইতে পারে, মোটরও হইতে পারে। জেনারেটর হইতে পারে, মোটর হইতে পারে, ঠিক আছে? তাহলে ডিসি না এসি তাও আমরা জানি না, মেশিন আমরা শিখতেছি এখন। হ্যাঁ, এটাকে কি করবো আমরা? ঘুরাবো। ধরলাম আমরা এটা জেনারেটর, আমরা এটাকে কি করবো? ঘুরাবো। কোন দিকে ঘুরাবা কও? এইটারে ঘুরানোর অপশন আছে, হয় এই দিক দিয়ে ঘুরাইতে হবে, না হলে এই দিক দিয়ে ঘুরাইতে হবে, তাই না? কোন দিক দিয়ে ঘুরাইতে চাও তোমরা বলো? ডান দিক দিয়ে ঘুরাবা? এদিক দিয়ে ঘুরাইলে তাহলে এটা উপরের দিক যাবে আর এটা, রাইট? মানে এই যে এটা তো এরকম আছে, তাহলে যদি এদিক দিয়ে ঘুরাই তাহলে এইভাবে ঘুরবে নাকি? আর যদি তুমি এদিক দিয়ে ঘুরাতে চাও তাহলে এইভাবে ঘুরবে, তাই না? তাহলে আমাকে বলো, যদি এটাকে আমি এই দিক দিয়ে ঘুরাইতে চাই তাহলে আমার এই যে এই পাশেটা লাল, ও পাশেটা কেডা? সবুজ, নাকি? তাহলে এই লালটাকে ফোর্স কি এদিকে দিব নাকি যে বোর্ডের ভিতর থেকে বাইরের দিক দিব? এই পাশে যদি দেই তাহলে এই ঠেলা খায়া এদিক ঘুরবে, নাকি? বুঝো নাই? তার মানে এই যে লাল কয়েলটাকে বোর্ডের নিচ থেকে উপরের দিকে কি আসবে? ফোর্স আসবে। তাহলে আমরা ঘুরাতে চাইছি কোন দিকে? এই দিক দিয়ে ঘুরাতে চাইতেছি, নাকি? তাহলে এই কয়েলে ফোর্স বোর্ড হতে বাইরে, নাকি? তাই তো। আর এই যে এই কয়েলে কি হবে? ফোর্স কোন দিকে? বোর্ডের ভিতরের দিকে, না? ক্লিয়ার? বোঝো নাই? বুঝো নাই? এই পাশটাতে ফোর্স দিতে হবে অবশ্যই কে দিকে, আর এখানে ফোর্স দিতে হবে কোথায়? তাহলে তো এই বেটা এইদিকে ফোর্স পায় এই দিক চাপ খাবে, ওই দিক ফোর্স পায় এই দিক চাপ খাবে, তাহলে তো দিক ঘুরবে, রাইট? তাই না? তাহলে এখানে ফোর্সের দিক কোন দিকে হলো? বোর্ডের বাইরের দিকে ফোর্স, রাইট? ফ্লাক্স কোন দিকে ভাই? নর্থ থেকে সাউথ, এই দিক না? তাই তো। তাহলে আমার কারেন্টের দিক বের করতে গেলে মধ্যভাগে কি করতে হবে? 90 ডিগ্রিতে বিচ্ছিন্ন করতে হবে না? করলে কোন দিকে যায়? কারেন্ট কোন দিকে যাচ্ছে বলো? দেখো এখানে তাকাও, ফোর্স উপরের দিকে, ফ্লাক্স এই দিকে, কারেন্ট তাহলে কোন দিক গেল? নিচ দিকে। এই বোর্ডের নিচ থেকে, তাহলে বোর্ডের নিচ থেকে উপরের দিকে কি যাবে? কারেন্ট যাবে, নাকি?
এটা পাগলাও বুঝবে, কবে এই তার দিয়ে যদি কারেন্ট উপরের দিকে যায় তাহলে এই তার দিয়ে অবশ্যই কি হবে, কথা ছাড়া নিচের দিকে আসতে বাধ্য নাকি। কিন্তু আমরা এখানে সূত্র খাটাইতে চাই নাকি, খাটাও। তাহলে এবার ফোর্স কোন দিকে কও, নিচ নিচ বুঝি না আমি, বোর্ডের ভিতরের দিকে। তাহলে এই যে ফোর্স এদিক গেল নাকি, ফ্লাক্স কোন দিকে, দিকে না, কারেন্ট কোন দিকে, কারেন্ট কি নিচের দিক দেখায়, দেখায় না। তাহলে আমি এই জায়গাতেও এই সাইডে অ্যাপ্লাই করলেও হবে, এই সাইডে অ্যাপ্লাই করলেও হচ্ছে, বোঝো নাই। তাহলে ফোর্স কোন দিকে দিব, বোর্ড হতে বাইরের দিকে নাকি, এই বোর্ড হতে বাইরের দিকে ফোর্স, ফোর্স কেডা, এই বুইরা বেটা, তাই না। আর বাপের বড় বেটা কি করে, অবশ্যই ফ্লাক্সের দিক দেখায়, ফ্লাক্স কোন দিকে, এইদিকে, তাই না। তাহলে এখন এ উপরের দিকে, ক্লিয়ার। এখানে ফোর্স ভিতরের দিকে নাকি, এই বাইরে থেকে এদিক ভিতরের দিকে যাচ্ছে, ফ্লাক্স এই দিকে, তাহলে কারেন্ট অবশ্যই নিচের দিকে যাইতে বাধ্য, রাইট। তাহলে আমরা কি দিছি, ঘূর্ণন দিছি, কি পাইছি, কারেন্টের দিক পাইছি। তার মানে এটা একটা জেনারেটর অ্যাকশন না, ওকে। তাহলে আমাকে এখন এইটা বলো, এটা যদি লোড হয়, এইখানে ভোল্টেজ উৎপন্ন হইতেছে ই, কারেন্ট কোন দিক থেকে আসবে বলো তো দেখি। এই যে কারেন্ট এই দিক দিয়ে আসবে, কারেন্ট এদিক দিয়ে আসবে, এসে এই দিক দিয়ে যাবে নাকি, হ্যাঁ। তাহলে কারেন্ট এদিক দিয়ে আসে, তাহলে এটা প্লাস, এটা কি বাতি জ্বললো, লাল বাতি জ্বললো, রাইট। এবার এদিকে আসো, এইটাতে আসো। তাহলে এ যখন ঘুরাইলাম, এই ঘুরে যখন ঘুরে এই পাশে যাবে না, তাহলে লাল তারটা কোথায় যাবে, এই সাইডে যাবে, আর সবুজ তারটা কোথায় আসবে, এই জায়গায় আসবে না, বোঝো নাই কথা। একটা ঘূর্ণন দিছে, ঘূর্ণন দিয়ে এটা কি হয়ে গেছে, উল্টে গেছে। তাহলে উল্টে গিয়ে আবার ঘুরাতে চাইতেছি কোন দিক দিয়ে, এদিক দিয়ে তো ঘুরাতে চাইতেছি নাকি। তাহলে এবার এখানে ফোর্স কোন দিকে বলো, উপরের দিকেই তো আছে নাকি, ফোর্স তো উপরের দিকেই থাকবে এখানে নাকি, ফ্লাক্স এদিকেই না কারেন্ট, তাহলে আবার সে কারেন্ট এদিক দিয়ে কোন দিকে যাবে, আর এদিক দিয়ে। তাহলে দেখো আগে লাল তার দিয়ে কারেন্ট উপরের দিক গেছিল, সবুজ দিয়ে নিচে নামছিল, কিন্তু এবার এখানে, তার মানে আমার সবুজ আর লাল এইসব কি কথা বলে, নাকি আমার সে কোন পাশে আছে, কোন ডিরেকশনে আছে সেটার উপর মানে, তাই তো। তাহলে এই সাইডে যে আসবে তারই কারেন্ট কোন দিকে যাবে ভাই, উপরের দিকে যাবে। তাহলে কারেন্ট যদি উপরের দিকে যায়, তাহলে আমাকে একটু এবার বলো তো দেখি, এইখানে কি হবে। তাহলে কারেন্ট এদিক দিয়ে আসতেছে নাকি, এসে এদিক দিয়ে যাচ্ছে না। তাহলে এটা যদি লোড হয়, তাহলে এইদিকে প্লাস, এইদিকে লোডের পোলারিটি কি চেঞ্জ হয়েছে নাকি আনচেঞ্জ আছে, চেঞ্জ হয়েছে না। তাহলে এটা কি ডিসি না এসি, এটা হলো এসি। তাহলে দেখো যখন এইটা ছিল তখন এই যে লাল, ঠিক আছে, আর যখন ওইটা হয়েছে তখন সবুজ। তাহলে এটা কি না ভাই, এটা হচ্ছে এসি জেনারেটর। ভাই আমরা তো এসি জেনারেটর এখনো পড়বো না নাকি। এই যে দুইটা, এই দুটা আসলে কি বলো তো দেখি, এইটা আর এইটা, এই দুটা কিনা, এই যে কালা কালা দুইটা, এই দুটা হলো ব্রাশ, এইটা আর এটা, এটাই দুটা কিনা, এই দুটা হচ্ছে স্লেভ রিং, হাতের চুরি। দেখো এখন ওটার ভিতর দিয়ে এটা আসছে, কিন্তু এটা একটা মেকানিক্যাল ডিজাইন। এই মার্কারের মধ্যে কি বলো, এইদিকে একটা পার্ট ওইদিকে একটা পার্ট না, তাহলে এইটাও সেম টু সেম ভাবে আসছে। এই জায়গাতে এই রিংটা লাগানো আছে, লালটার সাথে লালটা ফিক্সড, ঠিক আছে। মানে এই তারটা যখন ঘুরবে তখন এই লাল রিংটাও কি করবে, সাথে সাথে ঘুরবে, ক্লিয়ার। এই সবুজ তারটা যেখানে ঘুরবে এইটাও কি করবে, সেম টু সেম ভাবে ঘুরবে, ক্লিয়ার। হ্যাঁ ভিতর দিয়ে আসছে, এইটার সাথে এটার কোনো কি নাই, কানেকশন নাই। এই যে দেখো, এই যে মাঝখানের যে চিকন অংশটা না, ভিতর দিক দিয়ে গেছে না, কিন্তু এর কি টাচ করছে না, টাচ করেনি, ক্লিয়ার। সেজন্য ওর ভিতর দিয়ে চলে আসছে, কিন্তু টাচ করেনি। হ্যাঁ, তোমরা বাড়িতে গিয়ে একটা সার্চ দিবা যে ডিসি জেনারেটর
অথবা ডিসি মেশিনের অ্যানিমেশন, ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যানিমেশন। হ্যাঁ, অথবা আমারে একটা হোয়াটসঅ্যাপে নক দিবা, আমি তোমাকে ভিডিও লিংকটা দিব, তুমি ওটা যদি দেখো তুমি নিশ্চিত এর সম্পর্কে একটা ভিতরে একটা ভালো ফিল পাবা। হ্যাঁ, তাহলে এই দুটাকে বলা হয় হচ্ছে স্লিপ রিং। ঠিক আছে, তাহলে স্লিপ রিং যদি থাকে, তোমরা পরে আসছো যে এসি জেনারেটর আর ডিসি জেনারেটর বা মোটরের মধ্যে পার্থক্য হচ্ছে একটাতে থাকে কমিউটেটর আর একটা থাকে কি স্লিপ রিং। এই দুটো হচ্ছে সেই কি স্লিপ রিং। তাহলে স্লিপ রিং থাকার ফলে কি হইলো, এখানে কি উৎপন্ন হয়েছে, এসি উৎপন্ন হয়েছে। কিন্তু আমার এসি উৎপন্ন করা যাবে, উৎপন্ন এসি হবে, কিন্তু আমার লাগবে কি ডিসি, যেহেতু আমরা ডিসি জেনারেটর পড়বো। ভাই এখানে তো আমরা একটা প্রসেসের মধ্যে দুইবার ভিন্ন দিকে অ্যাপ্লাই করছি। কি অ্যাপ্লাই করছি, মানে দুইবার ফোর্সটা আলাদা করে নিয়ে কেমনে ঘুরাইছিস কোন পাশে, এখন এ পাশে ঘুরাইছিস কোন দিক দিয়ে, এদিক দিয়ে ঘুরাইছিস, এখানে এসে আবার কোন দিক দিয়ে ঘুরাইছিস, এদিক দিয়ে ঘুরাইছিস নাকি উল্টা দিক ঘুরাইছিস, না একই দিক ঘুরাইছি না। আচ্ছা, তাহলে আমার এই যে এসি জেনারেশন হয়েছে, কিন্তু আমার এটাকে কি বানাইতে হবে, ডিসি বানাইতে হবে। তাহলে এসি উৎপন্ন হইলো, তাহলে যে কোনো একটা মেশিনে উৎপন্ন হয় কি, উৎপন্ন হয় এসি নাকি। কিন্তু আমরা চাচ্ছি কি, আমাদের ডিমান্ড হচ্ছে ডিসি ডিমান্ড, তাই না। তাহলে আমাকে কি করতে হবে, এসি কে, তাহলে এসি কে কি করতে হবে, এসি টু ডিসি কনভার্ট করতে হবে না। তাহলে এসি টু ডিসি কনভার্ট করার একটা উপায় তোমরা অলরেডি শিখে আসছো ইলেকট্রনিক্স পার্টে, কি দিয়ে করতে হয়, রেকটিফায়ার দিয়ে না। তাহলে রেকটিফায়ারে কি কি ধরনের রেকটিফায়ার থাকে, ব্রিজ রেকটিফায়ার, সেন্টার ট্যাপ, হাফ, তাই না। কোনটা লাগাবা, ব্রিজ রেকটিফায়ার লাগাবা, রেকটিফায়ারে কি থাকে, ডায়োড থাকে, তাই নাকি ডায়োড লাগা যাবে, সব পুরো ছাই হয়ে যাবে। তাহলে এখানে আমাদেরকে এসি থেকে ডিসি করার জন্য কি করতে হবে, একটা কমিউটেটর, এটাকে বলা হয় হচ্ছে মেকানিক্যাল রেকটিফায়ার। এখানে মেকানিক্যাল জিনিস না, সব ঘূর্ণন জিনিস, তাহলে এখানে আমরা মেকানিক্যাল রেকটিফায়ার লাগাবো। এইটারই নাম হচ্ছে কি স্প্লিট রিং। স্প্লিট মানে কি, এই হাতের চুরি আগে ছিল এরকম গোটাটাই ছিল না, এখন এটা স্প্লিট করে দিচ্ছে, মাঝখানে ভাঙ্গে দিবা। ঠিক আছে, ভাঙ্গে দিয়ে দিবা, ধর এখন দেখ ঝগড়া করতেছিস একটা চুরি নিয়ে, তাহলে মাঝখানে ভাঙ্গে দুই দিক করে দিবা, তাহলে এটা কি হয়ে গেল, স্প্লিট হয়ে গেল না। আমার মনে আছে যখন এই যে এলাকার দিকে আগে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিত না, শ্যালো মেশিনের ওই যে রিং এর মধ্যে দুটা এরকম চুরির মতো থাকে, মেশিন ভালো করলে ভালভের মধ্যে দুটো চুরির মতো থাকে না রিং, ওই দুটো নিয়ে সবার কারাকারি ব্যস্ত, যদি ভাগিদার বেশি হতো ভাঙ্গি চুরি দিয়ে নিত, তুই এনে তুই। তাহলে এই যে রিং যে ছিল সেই রিংটার এবার কি করে দিছি আমরা, ভেঙে স্প্লিট করে দিছি। এই যে দেখো মাঝখানে ভাঙিয়ে দিছি না, হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে কেডা, এটাই হচ্ছে স্প্লিট রিং। এটাকেই বলা হয় হচ্ছে কমিউটেটর, এটাকেই বলা হয় হচ্ছে মেকানিক্যাল রেকটিফায়ার। হ্যাঁ, স্লিপ রিং ভাঙিয়ে কি করে দিছি, স্প্লিট রিং বানাই দিছি। ঠিক আছে, আগে ছিল দুইটা, এবার কয়টা, ভাঙ্গে ওরে বলছি তুই সবুজ কেলা থাক অর্ধেক, তুই লালটা থাক অর্ধেক। ঠিক আছে, এখন দেখো তো কাজটা কি হয়, ঘুরাতে চাই কি দি, আগের দিকে ঘুরাতে চাই। হ্যাঁ, বুঝো, আরেকবার বুঝো। তাহলে ঘুরাতে চাই কি আগের দিকেই, কোন দিকে ঘুরাতে চাই ভাই, এই দিকে নাকি। তাহলে এখানে বল কোন দিকে, উপরের দিকে, আর এখানে বল, তাহলে বল যদি উপরের দিকে আসে, ফ্লাক্স এই দিকে, তাহলে কারেন্ট কোন দিকে যাবে, আর এখানে কারেন্ট। একবার যদি বুঝো তাহলে একটু ফিল পাবা। হ্যাঁ, তাই না। তাহলে দেখো এই লাল তার যখন ঘুরবে তখন এই যে লাল যে রিংটা আছে রিং নিয়েই ঘুরবে, আর এই সবুজ সবসময় সবুজটাকে নিয়েই ঘুরবে। কোনোদিন এই লালটা সবুজের কাছে এসে কানেক্ট হইতে পারবে না, সবুজটা লালের সাথে কানেক্ট হইতে পারবে না। তাহলে লালটা যদি ঘুরে, তাহলে আমাকে বলো কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে আসতেছে, তাহলে এই তার দিয়ে কি হবে,
এই তার দিয়ে কারেন্ট আসবে, এইখানে প্লাস এইখানে মাইনাস ই নাকি, এই দিক দিয়ে কারেন্ট চলে যাবে না? যাবে? যাবে না? তাহলে এখানে কি বাতি জ্বললো? সাপোজ সবুজ বাতি জ্বললো। হ্যাঁ, তাহলে এবার পরে কি একটা ঘূর্ণন দিয়ে কি সবুজটা এবার শেষ হয়ে লালটা বসে যাবে না? দেখি তো এবার কি হয়। আবার কারেন্ট কোন দিকে যায়? নিচের দিকে নাকি? তাহলে দেখো ওই যে রিং শুদ্ধ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে আবার কারেন্ট কোন দিকে আসতেছে ভাই? এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে যাচ্ছে। তাহলে পোলারিটি কি চেঞ্জ হয়েছে? পোলারিটি কি চেঞ্জ হয়েছে? তাহলে কি সবুজ বাতি এবার কি লাল বাতি হওয়ার কোনো চান্স আছে নাকি সবুজ সবুজে থেকে যাবে? তাহলে দেখো এবার কি অবস্থা হইলো, যখন এইটা ছিল তখনও উপরের দিকে এক সাইকেল পাইছি, যখন এইটা হয়েছে তখনও কি পাইছি? এইটা কি রেকটিফাইড আউটপুট না ভাই? তাই না? এখন এটা কি পিওর ডিসি? ওটাকে পরে প্রসেস করে পিওর ডিসি বানায়, ঠিক আছে? হ্যাঁ, এ কি হয়েছে বুঝো নাই? আরে জাস্ট দেখাইলাম যে যদি এটা পজিটিভ হাফ সাইকেল হয় লাল দিলাম, নেগেটিভ হাফ সাইকেল তাহলে সবুজ দিলাম। কিন্তু এবার তো দুইটাই কি থাকলো? সেম থাকলো না, কারণ পোলারিটি কি চেঞ্জ হয়েছে। কথা বুঝাতে পারছি? তাহলে একটা এসি জেনারেটর, সকল জেনারেটর হোক মেশিন হোক, কি উৎপন্ন করে? এসি উৎপন্ন করে। সেইটারে ডিসি বানাইতে হলে কি করতে হয় ভাই? মাঝখানে একটা কম্পিউটার ইউজ করতে এখানে সিলিন্ডারটা কাপল করা হবে কেন ভাই? কোথায় কাপড়? ওই যে ভেন্টিলেটরের সাথে লাগানো। হ্যাঁ, এই সিলিন্ডারের উপরেটা এই দুটোর সাথে লাগানো। কালকে থেকে কি বললাম? সবুজটা গেটের সাথে লাগানো আছে।